হ্যালো। শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার, জি শোনা স্যার। যাচ্ছে। হুম, স্যার শুনতে পাচ্ছি। ইয়েস স্যার। আচ্ছা, সো আমরা গতদিন ক্লাসে কোয়ান্টাইজেশন পর্যন্ত পড়াইছিলাম। সো কোয়ান্টাইজেশন বলতে আমাদের যে ভ্যালুগুলা আছে, দ্যাট মিন্স ওয়াই এক্সিসের ভ্যালুগুলাকে কয়েকটা ক্লাসে ভাগ করে প্রসেস। ওকে। আচ্ছা, সো এইখানে আমাদের কোয়ান্টাইজেশনকে বেসিক্যালি দুইটা ভাগে ভাগ করা হয়ে থাকে। কোয়ান্টাইজেশন বেসিক্যালি দুই ভাগে বিভক্ত, একটা আপনার মিড রাইজ, আর একটা আপনার মিড ট্রেড। তো আমরা আজকে এই দুইটার আসলে ডিফারেন্সটা দেখব। ওকে। সো আসেন আমরা মিড রাইজ কোয়ান্টাইজেশনটা নিয়ে শুরু করি। তো মিড রাইজ কোয়ান্টাইজেশনটা যদি শুরু করি, তো সাপোজ আমরা অ্যাজিউম করে নিই যে আমাদের কাছে একটা সিগন্যাল আছে, যেটাকে আমরা মিড রাইজ কোয়ান্টাইজেশন করব। সো তাহলে ধরে নেন আমাদের ম্যাক্স ভ্যালুটা 4 ডেল্টা, আর মিনিমাম ভ্যালুটা -4 ডেল্টা। মানে আমরা +5 - 5 বা +8 - 5 না নিয়ে 4 × ডেল্টা -4 × ডেল্টা ধরছি, তাহলে আসলে আপনার সিগন্যালের টোটাল স্প্যানটা দেখেন 8 ডেল্টা আসতেছে, 4 ডেল্টা থেকে -4 ডেল্টা পর্যন্ত। সো এটাকে কিভাবে ভাগ করা যাইতে পারে? তো একটা ওয়ে আছে, বা মিড রাইজে আমরা ভাগ করব খেয়াল করে দেখেন, একদম মিনিমাম থেকে শুরু করব। তাহলে 4 ডেল্টা থেকে 1 ডেল্টা করে সরে আসবো। তো 4 ডেল্টা টু -3 ডেল্টা, এটা একটা স্প্যান, বা এটাকে বলে কোয়ান্টাইজেশন রেঞ্জ। আরেকটা স্প্যান হইতে পারে -3 ডেল্টা থেকে -2 ডেল্টা। আরেকটা স্প্যান হইতে পারে -2 ডেল্টা থেকে আপনার -ডেল্টা। আরেকটা স্প্যান হইতে পারে -ডেল্টা থেকে 0। আচ্ছা, আরেকটা স্প্যান হইতে পারে 0 থেকে ডেল্টা, ডেল্টা থেকে 2 ডেল্টা, 2 ডেল্টা থেকে আপনার 3 ডেল্টা, 3 ডেল্টা থেকে 4 ডেল্টা। তো দেখেন আমরা 8টা সমান ভাগে ভাগ করে ফেললাম। এটা আসলে ওই যে 4 ডেল্টা আর -4 ডেল্টা ধরা হয়েছে, এটার আগের থেকে হিসাব করে রাখা হয়েছে যে এন ইজ ইকাস টু আসলে 3 বিট। তো এন ইজ ইকাস টু 3 বিট হইলে আসলে নাম্বার অফ লেভেল বা রেঞ্জ যেটাই বলেন না কেন, এটা 2 টু দি পাওয়ার 3, দ্যাট মিনস এইট। স্যার, হ্যাঁ, বলেন। প্রথম দুই ক্লাসে কি আমার 350 পড়ানো হয়েছিল কিছু? না, আজকে থেকে বেসিকটি হ্যাঁ, পড়ানো পড়ানো হচ্ছে? হয়েছে, সেকেন্ড ক্লাসে পড়ানো হয়েছে আসলে। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ঠিক ফার্স্ট আছে। ক্লাসে ইন্ট্রোডাকশন ছিল, সেকেন্ড ক্লাসে আমরা পড়াইছি, আজকে কোয়ান্টাইজেশন থেকে পড়াচ্ছি আর কি। কোয়ান্টাইজেশনটা রিপিট হচ্ছে আর কি কিছুটা। আচ্ছা, সো এখন কোয়ান্টাইজেশন রেঞ্জগুলা আমাদের টোটাল যে সিগন্যাল রেঞ্জ, ওইটাকে সমান কিছু ভাগে বিভক্ত করে ফেলা। তো আমরা মনে করেন এখানে 3 বিটের কথা চিন্তা করে 8 ভাগে ভাগ করছি। তো চিন্তা করে দেখেন, 4 ডেল আর -4 ডেলকে যদি 8 ভাগে ভাগ করি, তাহলে প্রতি ভাগের দৈর্ঘ্য আসে ডেল্টা। এই জন্য -4 থেকে -3, -3 থেকে -2, -2 থেকে 1, এইভাবে জাস্ট স্প্যান করতে আছে। তাহলে এগুলো কোয়ান্টাইজেশন রেঞ্জ। এরপরে আসে আপনার কোয়ান্টাইজেশন লেভেল। তো কোয়ান্টাইজেশন লেভেল আপনাদের বলা হয়েছে, কোয়ান্টাইজেশন লেভেল আসলে মিড ভ্যালু। কার মিড ভ্যালু? এই যে কোয়ান্টাইজেশন প্রতিটা রেঞ্জের মিড ভ্যালুগুলো কোয়ান্টাইজেশন লেভেল। তো দ্যাট মিন্স -4 আর -3-র মিডিল কত হবে? -3.5 ডেল্টা। -3 আর -2 এর মধ্যে হবে -2.5 ডেল্টা। তারপরে এটা -1.5 ডেল্টা, -0.5 ডেল্টা, পরেরটা 0.5 ডেল্টা, পরেরটা 1.5 ডেল্টা,
2.5 ডেল্টা, এখন হচ্ছে আপনার 3.5 ডেল্টা। ওকে, তো আমি কোয়ান্টাইজেশন লেভেল পেয়ে গেছি, কোয়ান্টাইজেশন রেঞ্জ পেয়ে গেছি, আর আমাদের সিগন্যালের ম্যাক্সিমাম ভ্যালু 4 ডেল্টা, মিনিমাম ভ্যালু হচ্ছে -4 ডেল্টা। ডেল্টা এখানে একটা ভ্যারিয়েবল, বা ডেল্টাকে রেজলিউশন ধরতে পারেন। ওকে, তো এই কোয়ান্টাইজেশনটা আসলে কিভাবে কাজ করে, আমরা কিন্তু অন্য একটা জিনিস পড়তেছি, আমরা কিন্তু পড়তেছি হচ্ছে মিড রাইজ কোয়ান্টাইজেশন। তো মিড রাইজ কোয়ান্টাইজেশনের আগে আবার একটু রিপিট করি যে কোয়ান্টাইজেশনটা কিভাবে কাজ করে। ফর এক্সাম্পল, কোনো একটা সময় আপনার সিগনাল এক্সটির ভ্যালু আসছে আপনার 1.6 ডেল্টা। তাহলে খেয়াল করে দেখেন, আমাদের দেখতে হবে যে 1.6 ডেল্টাটা কোন কোয়ান্টাইজেশন রেঞ্জের মধ্যে পড়ে বাম পাশে। তো খেয়াল করে দেখেন 1.6 কোথায় আসবে, এই ঘরের মধ্যে পড়তেছে না, ডেল্টা থেকে 2 ডেল্টার মধ্যে পড়তেছে না। তো তাহলে যেহেতু ডেল্টা থেকে 2 ডেল্টার মধ্যে পড়তেছে, এই জন্য এটার কোয়ান্টাইজ ভ্যালু হবে হচ্ছে এই যে কোয়ান্টাইজেশন লেভেলটা, ওর করসপন্ডিং কোয়ান্টাইজেশন লেভেলটা, দ্যাট মিনস 1.5 ডেল্টা। আর একটা এক্সাম্পল দিই, মনে করেন কোনো একটা সময় আমাদের সিগন্যালের ভ্যালু আছে ফর এক্সাম্পল -0.1 ডেল্টা। তো এখন আমাদের খুঁজে বের করতে হবে যে -0.1 ডেল্টাটা আমাদের 8টা ঘরের কোনথায় পড়বে। তাহলে খেয়াল করে দেখেন, যেহেতু -0.1 ডেল্টা, একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে এটা -ডেল্টা থেকে জিরোর ঘরের মধ্যে পড়তেছে, বা রেঞ্জের মধ্যে পড়তেছে। তাহলে এটার কোয়ান্টাইজেশন করার পরে এটা হচ্ছে -0.1 ডেল্টাটা হচ্ছে ইনপুট, আর কোয়ান্টাইজ করার পরে আমরা ভ্যালু কত পাবো, এইটার করসপন্ডিং যে কোয়ান্টাইজেশন লেভেলটা আছে, দ্যাট মিন্স -0.5 ডেল্টা। তো কোয়ান্টাইজেশনটা এইভাবে কাজ করে, একটা কোয়ান্টাইজেশন রেঞ্জ থাকে, আমাদের সিগন্যাল ভ্যালুটা যে কোয়ান্টাইজেশন রেঞ্জের মধ্যে পড়বে, আউটপুটটা হবে ওই করেসপন্ডিং কোয়ান্টাইজেশন লেন্সের কোয়ান্টাইজেশন লেভেলটা। ওকে, আচ্ছা। তো এই যে যেভাবে আমরা বিভক্ত করছি, এই বিভক্ত করার প্রক্রিয়াটাকেই বলে আসলে মিড রাইজ। মিড রাইজ কোয়ান্টাইজেশনে দেখবেন যে সবগুলা রেঞ্জ সমান লেন্থের হয়, সবগুলা দেখেন ডেল্টা 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 ডেল্টার বিয়োগফল। ওকে, আচ্ছা, আর একটা আমাদের ইজি ওয়ে আছে, সেটা হচ্ছে যে সিগন্যাল মিড ভ্যালু বের করতে হয়। সিগন্যাল মিড ভ্যালু কত? তো সিগন্যাল মিড ভ্যালু আমাদের এখানে কত হবে, মিড ভ্যালু মানে মধ্য ভ্যালু। মধ্য ভ্যালু সবসময় কি করে বের করতে হয়, দুইটা ভ্যালুর যোগফল, হাই লো ভ্যালুর যোগফলকে 2 দিয়ে ভাগ করলে কিন্তু মিড ভ্যালু পাবো। তাহলে সিগন্যাল মিড ভ্যালু আসবে হাই প্লাস লো বাই 2। তাহলে আমাদের সিগন্যালের ম্যাক্সিমাম ভ্যালু কত, 4 ডেল্টা। মিনিমাম ভ্যালু কত, -4 ডেল্টা। আচ্ছা, 2 দিয়ে ভাগ করলে কত আসে, জিরো চলে আসে। দেখেন, তাহলে আমাদের সিগন্যালের মিড ভ্যালু হচ্ছে জিরো। তাহলে আমরা বলবো যে ইফ সিগন্যাল মিড নট ইকুয়াল টু অন অফ দ্য লেভেল, এইটা যদি হয়ে থাকে তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে মিড রাইস। আর যদি এটা না হয়, এলস, তখন আমরা বলবো হচ্ছে মিড ট্রেড। ওকে, তো খেয়াল করে দেখেন আমাদের এখানে সিগন্যালের মিড ভ্যালুটা হচ্ছে জিরো। খেয়াল করে দেখেন এই যে কোয়ান্টাইজেশন লেভেল কতগুলো পাইছি, এর ভিতরে কি কোনো জিরো আছে, এর ভিতরে কিন্তু কোনো জিরো ভ্যালু পড়ে নাই। এই জন্য এটা কি হচ্ছে, মিড রাইজ। আচ্ছা, নামের সার্থকতা যদি আপনি বলতে চান তাহলে খেয়াল করে দেখেন মিড রাইজ বলতে বোঝাচ্ছে যে আমার সিগন্যালের মিড ভ্যালুর উপরে এবং নিচে কোয়ান্টাইজেশন লেভেল আছে, এক্স্যাক্টলি মিড ভ্যালুতে কোনো কোয়ান্টাইজেশন লেভেল নাই। এই জন্য এটা হচ্ছে আপনার মিড রাইজ কোয়ান্টাইজেশন, মানে মিডে কোনো কোয়ান্টাইজেশন লেভেল পড়ে নাই। সো কোয়ান্টাইজেশন লেভেল না পড়াতে এখানে বেসিক্যালি আমাদের মিড রাইজ কোয়ান্টাইজেশন হয়ে গেছে। এখন এই সেম জিনিসটা যদি আমরা মিড রেট করতাম তাহলে কেমন হইতো। তো আমরা মিড রেটটা একটু দেখি।
আচ্ছা, তো আমরা সেম মনে করেন সিগন্যালের ম্যাক্স ভ্যালু নিয়ে নিব 4 ডেল্টা, আর মিন ভ্যালু নিয়ে নিব হচ্ছে -4 ডেল্টা। ঠিক আছে, এবং এটাকে হচ্ছে সমান 8 ভাগে ভাগ করতে হবে। তাহলে এন ইজ ইকাস টু, সমান 8 ভাগে করতে পারবো না, 8 ভাগে ভাগ করতে হবে। সমান 8 ভাগের কনসেপ্টটা আসে মিড রাইজে। তাহলে এন ইজ ইকাস টু 3, আর হচ্ছে আপনার নাম্বার অফ লেভেল আসবে হচ্ছে আপনার 8। তো এই স্পেসিফিকেশনে যদি আমি শুরু করি, তাহলে দেখেন আমাদের এটা আর আমি করে দেখাচ্ছি না, আপনাদের স্লাইডে যেহেতু আছে আমি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি এখান থেকে। আচ্ছা। হুম। আচ্ছা, এখন খেয়াল করে দেখেন এইটার এই যে মিন ভ্যালুটা কত, 4 ডেল্টা, ম্যাক্স ভ্যালুটা কত, সরি মিন ভ্যালুটা -4 ডেল্টা, ম্যাক্স ভ্যালুটা কত, 4 ডেল্টা। এখন এইটা যদি আপনি সমান ভাগে ভাগ করতেন তাহলে কিন্তু মিড রাইজ হয়ে যেত, কিন্তু মিড রেটটা একদিকে শিফট করে দিতে হবে, হাফ ঘর শিফট করতে হবে। আইদার একদম লোয়ার ঘরটা হাফ ঘর ছোট রাখতে হবে বা হাফ ঘর বড় রাখতে হবে, অথবা একদম আপার ঘরটা হাফ ঘর বড় রাখতে হবে অথবা হাফ ঘর ছোট রাখতে হবে। দেখেন তাহলে আমরা শুরু করবো কিভাবে। আচ্ছা, তা আমি নিজে, এখানে তো আছে, আমি জাস্ট নিজে আরেকবার দেখাই যে আমাদের ফার্স্ট কোয়ান্টাইজেশন রেঞ্জটা আমি করতেছি। তাহলে কোয়ান্টাইজেশন রেঞ্জটা একদম মিনিমাম ভ্যালু কত, -4 ডেল্টা। এর থেকে এর পরের ভ্যালুটা আমরা নর্মালি কত দিতাম, নর্মালি দিতাম হচ্ছে -3 ডেল্টা। কিন্তু আমরা কি বলছি, এইটা 1 ডেল্টা ডিফারেন্স। কিন্তু আমরা 1 ডেল্টা ডিফারেন্স করব না, আইদার 0.5 ডেল্টা ডিফারেন্স করতে পারি অথবা 1.5 ডেল্টা ডিফারেন্স করতে পারি। তাহলে আমাদের এখানে দুইটা অপশন আছে। একটা আসলে 0.5 যদি দূরে যাই তাহলে -3.5 ডেল্টা পাই, অথবা যদি আমি 1.5 দূরে যাই তাহলে -2.5 ডেল্টা দূরে যাচ্ছি। ওকে, তাহলে খেয়াল করে দেখেন এখানে আমাদের ছোট বড় হয়ে যাচ্ছে। তো এখন দুইটাই ভ্যালিড, আপনাকে যদি কোনো স্পেসিফিকেশন না বলে দেয় এক্সামে, তো আমরা হাফ ডেল্টাও শিফট করতে পারি প্রথম ঘরটা, অথবা 1 ডেল্টাও শিফট করতে পারি। তো আমরা এইখানে বামের যে ছকটা দেখানো আছে ওইখানে বুঝতেই পারতেছেন আমাদের প্রথম ঘরটা হাফ ডেল্টা শিফট করছে। তাহলে হাফ ডেল্টা শিফট করাতে এখানে কত আসবে, -3.5 ডেল্টা। ওকে, তো এটা কিন্তু এক্সেপশন, যে প্রথম ঘরটা আমার আনইকুয়াল হলো, প্রথম ঘরটার লেন্থ হয়ে গেল হচ্ছে আমাদের জাস্ট 0.5 ডেল্টা। আচ্ছা, এখন কোয়ান্টাইজেশন লেভেলটা কেমন হবে, কোয়ান্টাইজেশন লেভেলটা অলওয়েজ মিড ভ্যালু কিন্তু। তো 4 আর 3.5 এর মিডিল যদি আমি বলি তাহলে দেখেন 3.75 ডেল্টা আসতেছে। আচ্ছা, এখন বাকিগুলো আমি যদি করে ফেলি, এখন খেয়াল করে দেখেন একটা ঘর জাস্ট আনইকুয়াল, বাকি সব ঘর কিন্তু ইকুয়াল হবে। তো লাস্টের ঘরটা আনইকুয়াল হইতে পারে, মানে ফার্স্ট এবং লাস্ট ঘরটা আনইকুয়াল হবে, বাট মাঝের সব ঘরগুলো কিন্তু ইকুয়াল হবে। তো দেখেন এই পরেরটা যদি আমি দেখি, পরেরটা হচ্ছে 3.5 ডেল্টা। এইখান থেকে আমার কত ঘর স্প্যান হবে, এইখান থেকে কিন্তু আমার এক ঘর স্প্যান হবে। তাহলে -3.5-এর থেকে যদি 1 ডেল্টা বাড়াই তাহলে দেখেন 2.5 ডেল্টাতে চলে আসতেছি। এবং এটার করেসপন্ডিং মিড ভ্যালুটা কত হবে, 3.5 আর 2.5 যোগ করলে আমরা পাচ্ছি হচ্ছে 6, 6-এর অর্ধেক করলে পাচ্ছি হচ্ছে -3 ডেল্টা। এরপর আবার -2.5 ডেল্টা থেকে শুরু করব, এইটার থেকে শুরু করে হচ্ছে -1.5 ডেল্টাতে চলে আসবো। ওকে, আসলে এইদিকে আমি পাবো হচ্ছে -2 ডেল্টা। ওকে, আচ্ছা, তারপরেরটা আমরা দেখি -1.5 ডেল্টা থেকে -0.5 ডেল্টা। তো এটার করেসপন্ডিং পাবো -ডেল্টা। আবার -0.5 ডেল্টা থেকে +0.5 ডেল্টা। ওকে, তো এটার করেসপন্ডিং পাবো হচ্ছে এখানে ডেল্টা, সরি ডেল্টা না, এটা জিরো আসবে, জিরো। এটাই ইম্পর্টেন্ট, এটাই আমরা খুঁজতেছিলাম আসলে, যে জিরো আসে যাতে। তার কারণ জিরো হচ্ছে আমাদের সিগন্যালের মিড ভ্যালু। ওকে, আর এটা হচ্ছে মিড ট্রেড, মিড ট্রেড মানে সিগন্যালের মিড ভ্যালুটা আমাদের কোয়ান্টাইজেশন লেভেলে আসবে। ওকে, দেখতেছি আমরা, কমপ্লিট করে নিই।
তো এখানে 0.5 ডেল্টা থেকে এখানে খেয়াল করে দেখেন 1.5 ডেল্টা আসবে। আমি এক পাশে আগে লিখে নিই, 1.5 ডেল্টা থেকে 2.5 ডেল্টা, 2.5 ডেল্টা থেকে এখানে হচ্ছে আপনার 2.5 এর পরে 3.5 ডেল্টা। আচ্ছা, না এখানে লাস্টের ঘরটা খেয়াল করে দেখেন 2.5 থেকে 3.5-এ চলে যাচ্ছে, কিন্তু আমাদের ঘর কিন্তু টোটাল রেঞ্জের সংখ্যা কতগুলো হবে? 8টা হবে। 1 2 3 4 5 6 7 8। তো আমাদের দরকার হচ্ছে 8 নাম্বার ঘরে যেই শেষ করে দেওয়া। এই জন্য দেখেন 1 ডেল্টা স্প্যান করলে লাস্টের ঘর কিন্তু যে আরো একটা এক্সট্রা ঘর লাগবে, যেহেতু 2.5 থেকে 3.5 আসছে, তাহলে আবার আর একটা 3.5 থেকে 4 বানাইতে হবে। তো এটা আমাদের দরকার নেই, আমরা 8টার মধ্যেই রাখবো। এই জন্য লাস্ট ঘরটায় যা বাকি থাকবে পুরোটা একবারে দিয়ে দিব। তাহলে -2.5 ডেল্টা থেকে এইখানে আসবে হচ্ছে 4 ডেল্টা। সো নাও আমরা মিডিল ভ্যালুগুলো যদি দেখি, এটা হচ্ছে ডেল্টা, এটা 2 ডেল্টা, লাস্টেরটা তো একটু ঝামেলা হবে। তাহলে 2.5 আর হচ্ছে আপনার 4 মিলে হচ্ছে 6.5, 6.5 রে ভাগ করলে 3.25 ডেল্টা আসতেছে। ওকে, তো এখন আবার দেখি এটা যে আসলে মিড রেট আমি কিভাবে প্রুভ করব। তাহলে দেখেন সিগনাল মিড ভ্যালু কত আমাদের। সিগন্যাল মিড ভ্যালু হচ্ছে ওই যে 4 ডেল্টা -4 ডেল্টা, সিগন্যাল ভ্যালু এত বাই 2, দ্যাট মিনস 0। এখন খেয়াল করে দেখেন এই যে জিরোটা আছে কোথায়? জিরোটা আছে হচ্ছে কোয়ান্টাইজেশন লেভেলে। সো এই জন্য এটা আসলে মিড রেট কোয়ান্টাইজেশন। ওকে, হ্যাঁ কেউ কিছু বলবেন? এই জন্য হাত তুলছেন? স্যার আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলেন। স্যার মিড ট্রেড আর হচ্ছে মিড একটা যেটা ছিল শুরুতে এটার নাম রাইজ, ভুলে গেলাম। মিড রাইজ। মিড ট্রেড, এই দুটার মধ্যে একটা পার্থক্য হচ্ছে মিড ট্রেড এর মধ্যে কোয়ান্টাইজেশন লেভেলে আমার সিগন্যালের মিড ভ্যালুটা থাকে। হ্যাঁ, আমি এইটা বুঝতে পেরেছি, কিন্তু কোয়ান্টাইজেশন রেঞ্জের ব্যাপারে একটা কিছু বলছেন, হাফ মাইনাস করা, শুধু ওয়ান মাইনাস করা, ওই আচ্ছা আচ্ছা ব্যাপারটা আমি বুঝছি। ক্লিয়ার না। এটা খেয়াল করে দেখেন এইখানের যতগুলা রেঞ্জ আছে সবগুলা ইকুয়াল না? সবগুলা এক এক ডেল্টা, -4 থেকে -3 1 ডেল্টা গ্যাপ, -3 থেকে -2 1 ডেল্টা গ্যাপ, দেখে সবগুলাতে 1 ডেল্টা করে গ্যাপ আছে। কিন্তু খেয়াল করে দেখেন আমাদের পরবর্তী মিড ট্রেডে গিয়ে এইখানে কিন্তু সবগুলার মধ্যে 1 ডেল্টা গ্যাপ না। এইটায় 1 ডেল্টা, এটায় 1 ডেল্টা, এটায় 1 ডেল্টা, এটা 1 ডেল্টা, এটায় 1 ডেল্টা, 1 ডেল্টা, এই সবগুলোতে 1 ডেল্টা। বাট এটায় দেখেন আমি হাফ ডেল্টা গ্যাপ দিছি, আর এটা হচ্ছে আমাদের 1.5 ডেল্টা, মানে 3.5 ডেল্টা, 1.5 ডেল্টা গ্যাপ দেওয়া হয়েছে। বুঝছেন? সো এইটা আসলে মিড ট্রেডের ফিচার, যে আমাদের সবগুলা ঘর আসলে সমান হয় না। সমান করতে চাইলে আমার সিগন্যাল রেঞ্জের বাইরে চলে যেতে হয়, সিগন্যাল রেঞ্জের ভিতরে থেকে সবগুলা ঘর আমরা সমান করতে পারবো না। ওকে, বুঝতে পারছেন? স্যার এই ভ্যারিয়েশন আনাটার কি কোনো স্পেসিফিক রুলস আছে, নাকি আমি করতে করতে একটা ইনটিউশন চলে আসবে আমার? না, যদি আপনাকে মিড ট্রেড বলে তখন ওই যে ফার্স্ট ঘরটা হাফ করে দিবেন, বা ফার্স্ট ঘরটা 1.5 গুণ করে দিবেন। এটা তো রুলসই আছে। বুঝছেন? ও ঠিক মানে আছে স্যার, ফার্স্ট ঠিক আছে স্যার। ফার্স্ট ফার্স্ট স্প্যানটা আপনি যদি হাফ করে দেন তাহলে আসলে বুঝতে পারবেন যে ওইটা মিড ট্রেডের দিকে যাচ্ছে। ওকে, আর বা যদি উল্টাটাও করতাম, ফার্স্টটা 1.5 ঘর করে দিতাম, লাস্টেরটা এসে হাফ হয়ে যাইতো, তাহলেও দেখতেন যে মিড ট্রেডেই চলে আসতো। ওকে, তো এটা আর কি, সিম্পল। আচ্ছা, আচ্ছা এইটা একটু বলি জাস্ট। গ্রাফটা গ্রাফটা অত গুরুত্বপূর্ণ না, আপনাদের অনেক সময় এক্সামে দিতে পারে, দেখলেই পারবেন। আচ্ছা, সো এটাকে বলতেছি আমি মিড রাইজের জন্য কি ভার্সেস কি। এটা হচ্ছে কোয়ান্টাইজড লেভেল ভার্সেস কোয়ান্টাইজেশন রেঞ্জ গ্রাফ।
মানে আমরা যে টেবিলটা বানাইছি ওই টেবিল অনুযায়ী আমাদের একটা গ্রাফ আঁকতে হবে। তো আমাদের টেবিলটাও আপনাদের সুবিধার জন্য আমরা এখানে নিয়ে চলে আসি। এটা হচ্ছে যে কোনোটা মিড রাইজ বা মিড ট্রেডের জন্য। এই টেবিলটা কিন্তু আমি জাস্ট হাতে এঁকে এঁকে আপনাদের বানায় দেখাইছি মাত্রই। তো এইখানে একটু খেয়াল করে দেখেন, এইখানে হচ্ছে বাম পাশে কি আছে, বিভিন্ন কোয়ান্টাইজেশন রেঞ্জ, আর ডান পাশে কি আছে, কোয়ান্টাইজেশন লেভেল। তো এইটাকে আমাদের একটা প্লটে রূপান্তরিত করতে হবে। তাহলে প্লটে রূপান্তরিত করার ওয়েটা কি, আমরা একটা এক্স অ্যাক্সিস নেব, একটা ওয়াই অ্যাক্সিস নেব। ওকে, আচ্ছা, তাহলে এক্স অ্যাক্সিসে হচ্ছে রেঞ্জটা রাখবো, আর ওয়াই অ্যাক্সিসে হচ্ছে নিব লেভেলটা। এখন খেয়াল করে দেখেন, আমি যদি ফার্স্ট রেঞ্জটা প্লট করতে চাই তাহলে কি এটা কি -4 ডেল্টা থেকে 3 ডেল্টা, তাহলে আপনি এইখানে দেখেন এইটাকে বলেন -4 ডেল্টা, আর এরপরে বলেন এইটা হচ্ছে আচ্ছা, এ ভাগ করে ফেলি আমি ঘরগুলা। তাহলে দেখেন টোটাল 4টা ভাগে যাবে, বাম পাশে ডান পাশে 4টা ভাগ যাবে। তাহলে এই যে 4টা ভাগ, 1 2, এখানে হচ্ছে 3 4, আবার এইদিকেও হচ্ছে 4টা, 1 2 3 4, 1 2 3 4। ওকে, ভালো। তো আমাদের ফার্স্ট ঘরটা কত, -4 থেকে -3 ডেল্টা। এখন আপনিই বলেন, যদি আপনার রেঞ্জটা এক্স অ্যাক্সিসে -4 থেকে -3-তে আসে, তাহলে আমাদের আউটপুটটা কত হবে? আউটপুটটা কত হচ্ছে, -3.5 ডেল্টা না? এখন আপনার খুঁজে বের করতে হবে যে ওয়াই অ্যাক্সিসে -3.5 ডেল্টা কোথায় আছে। তাহলে ওয়াই অ্যাক্সিসে তো এই যে এটা -4 ডেল্টা, আর এটা হচ্ছে 4 ডেল্টা। তাহলে 3.5 কোথায় আছে, এই করেসপন্ডিং পয়েন্টটা। তাহলে এই করেসপন্ডিং পয়েন্টটা এনে এই সোজা দিয়ে দিতে হবে, এই যে। এর পরেরটা দেখেন, পরের ঘরটা হচ্ছে -3 থেকে -2। তাহলে যে -3 থেকে -2 ডেল্টা। তাহলে খেয়াল করে দেখেন, আপনার ইনপুট যদি -3 থেকে -2 এর মধ্যে আসে, তাহলে আপনার আউটপুট কত হবে? আউটপুটটা হবে হচ্ছে -2.5। তাহলে হিসাব করে দেখেন, -2.5টা এইখানে আছে, তাহলে এটার করেসপন্ডিং এইখানে হচ্ছে আপনার আউটপুটটা চলে যাবে। ওকে, তো বাকিগুলা আমি জাস্ট এঁকে দিচ্ছি, দেখেন ওই সেম ভাবে দেখে দেখে আঁকলে এইখানে একটা আসবে, তারপরে হচ্ছে আপনার এইখানে একটা আসবে, হ্যাঁ, এইখানে একটা আসবে, আপনার হচ্ছে এইখানে একটা আসবে, এইখানে একটা আসবে, আর এইখানে একটা আসবে। সো ওভারঅল দেখেন, এগুলা যদি আমি একটু সিঁড়ির মতো অ্যাড করে দিই, এগুলা যদিও বাধ্যতামূলক না এই অ্যাড করাটা, পরে পরবর্তী আমি যে ডট ডট দিয়ে অ্যাড করতেছি এগুলো না করলেও আসলে সমস্যা নাই, তাহলে একটা সুন্দর গ্রাফ পেয়ে যাই। তো এই টেবিলটা যে ইনফরমেশন ক্যারি করতেছে, এই গ্রাফটাও কিন্তু সেম ইনফরমেশন ক্যারি করতেছে। ওকে, সো আপনাকে দুইটার থেকে একটা আরেকটাকে কনভার্ট করতে পারতে হবে। দ্যাট মিনস আপনার এইখান থেকে এইটা আঁকা শিখতে হবে, এবং আমাদের গ্রাফ দেওয়া থাকলে গ্রাফটা বুঝে আমরা একটা টেবিল যাতে বানাইতে পারি, এই রিকোয়ারমেন্টটা আপনাদের ফুলফিল করতে হবে। এবং আবারও দেখেন, আমাদের গ্রাফটা খুবই সিম্পল। গ্রাফটার আমি সবগুলা এন্ট্রি হয়তো দেই নাই, এই জন্য একটু বুঝতে সমস্যা হচ্ছে। এটা ডেল্টা, এটা 0, এটা ডেল্টা, এটা 2 ডেল্টা, এটা 3 ডেল্টা, এটা 4 ডেল্টা। এই গ্রাফের মিনিংটা কি আমি সিম্পল যদি বলি, তাহলে খেয়াল করে দেখেন, ফর এক্সাম্পল আপনার সিগন্যাল রেঞ্জটা যদি ডেল্টা থেকে 2 ডেল্টার মধ্যে আসে, যে এই রেঞ্জে সিগন্যাল আসে, তাহলে এর আউটপুট কত হবে? আউটপুটটা এইখানে চলে আসবে, এই যে এর করেসপন্ডিং আউটপুটটা। এবং এই ভ্যালুটা কত, এই ভ্যালুটা ওয়াই অ্যাক্সিসে আপনি দেখতে পারবেন। এটা স্কেলিং যদি ঠিক করেন, তাহলে এটা হচ্ছে দেখেন কত আসে, 1.5 ডেল্টা। বুঝছেন? আবার আরেকটা আমি যদি রিড করে বলি আপনাদের, দেখেন, বাই এনি চান্স কখনো সিগন্যাল যদি 2 ডেল্টা থেকে 3 ডেল্টার মধ্যে আসে, তাহলে করেসপন্ডিং আউটপুট কোথায় চলে আসবে? এখানে চলে আসবে, জাস্ট আমাদের গ্রাফের পয়েন্ট রিড করার মতো। তাহলে এটার করেসপন্ডিং ওয়াই অ্যাক্সিসের ভ্যালু কত? এই যে 2.5 ডেল্টা। ওকে, সো ফুল গ্রাফটা দেখেন বাম দিকে দেওয়াই আছে, বাম দিকে দেওয়া আছে। সো এটা দেখলে হোপফুলি এখন বুঝতে পারবেন। সো এখানে টোটাল এক্স অ্যাক্সিসে 8টা ঘর আছে, 8টা ঘরের করেসপন্ডিং 8টা ভ্যালু আছে ওয়াই অ্যাক্সিসে, ঠিক যে জিনিসটা আছে হচ্ছে আপনার টেবিলটাতে। ওকে, সো অল্টারনেটিভলি আমাদের দুইটাই ইউজ করা লাগে। আচ্ছা, এইখানে দেখেন, এগুলো আপনাদের আসলে দেখাইছি, তারপর আমি একটা
জাস্ট দেখায় দিই, মিড রাইজ না মিড ট্রেড। মিড রাইজ আর মিড ট্রেডের ব্যাপারটা তো আপনারা দেখছেন। তো এখন এই কোশ্চেনের অ্যান্সারটা আপনারা হোপফুলি দিতে পারবেন যে এই জিনিসটা মিড ট্রেড অর মিড রাইজ। দেখেন এখানে দুইটা কোয়ান্টাইজেশন স্কিম দেওয়া আছে। স্কিমগুলোর নোটেশনটা আমি বোঝাই বলি। দেখেন এই যে এইখানে ব্র্যাকেট দিয়ে বোঝাচ্ছে আমাদের এই যে 0 থেকে 0.5 পর্যন্ত একটা রেঞ্জ, তারপর হচ্ছে 0.5 থেকে 1.5 পর্যন্ত একটা রেঞ্জ, 1.5 থেকে 2.5 পর্যন্ত একটা রেঞ্জ, এবং ওই করেসপন্ডিং রেঞ্জগুলোর এগুলো হচ্ছে কোয়ান্টাইজেশন লেভেল। এই যে আপনাদেরকে এখানে দিয়েই দিছে, এটা কোয়ান্টাইজেশন লেভেল আর এটা হচ্ছে কোয়ান্টাইজেশন রেঞ্জ। ওকে, আচ্ছা। সো এখন আমাদের দেখতে হবে কি সিগন্যাল মিড ভ্যালুটা কোথায় আছে। সিগন্যাল মিড ভ্যালুটা যদি কোনো কোয়ান্টাইজেশন লেভেলে থাকে তাহলে সেটা হবে কি মিড ট্রেড, আর লেভেলে যদি না থাকে তাহলে মিড রাইজ। তাহলে এখানে হচ্ছে সিগন্যাল মিড। সিগন্যাল মিড এখানে খেয়াল করে দেখেন সিগন্যালের হাইয়েস্ট ভ্যালু কত, 8, লোয়েস্ট ভ্যালু কত, 0। তাহলে 8 + 0/2, দ্যাট মিনস এখানে আসতেছে 4। এখন খেয়াল করে দেখেন 4 কি কোনো লেভেলে আছে? হ্যাঁ, এই যে 4 লেভেলের সাথে মিলে যাচ্ছে। তো যেহেতু 4 লেভেলের সাথে মিলে যাচ্ছে, এটাকে আমরা বলতে পারবো মিড ট্রেড। আর একটা ভাবে বোঝা যায়, দেখেন প্রতিটা ঘর সমান না। এই যে এই ঘরটা ছোট, আবার এই ঘরটা বড়, তো এই জন্য বোঝা যায় যে এটা মিড ট্রেড হবে। আচ্ছা, পরবর্তী ডান দিকে দেখি। ডান দিকে যেটা দেওয়া আছে সেটার জন্য সিগন্যালের মিড ভ্যালুটা আমরা দেখবো। সিগন্যাল মিড সমান সমান 10 + 0/2, তো সমান সমান আসলে 5 ভোল্ট আসতেছে। ওকে, সো 5 ভোল্ট আসলে নাও বলেন, এইগুলা তো হচ্ছে লেভেল, আর এই দিকের গুলা হচ্ছে আমাদের রেঞ্জ। তো দেখেন 5 কি কোনো রেঞ্জের মধ্যে লেভেলের মধ্যে আছে? 5 কিন্তু কোনো লেভেলের মধ্যে নাই। ঠিক আছে, সো নাই বলে এটা আসলে মিড রাইস। আরো একভাবে বোঝা যায় যে এখানে সবগুলা দেখেন ঘরগুলা সেম, এই যে সবগুলো ব্র্যাকেটের লেন্থ গুলা কিন্তু সেম। সো এই জন্য এটা আসলে আর একভাবে বুঝতে পারেন যে মিড রাইজ কোয়ান্টাইজেশন হবে। ওকে, আর আরো মৌখিকভাবে আমি যদি বলি, মিড রাইজ কোয়ান্টাইজেশনটা দেখেন সিমেট্রিক্যাল। দ্যাট মিনস সবগুলো সমান, মিডিলের উপরের দিকে যেরকম মিডিলের নিচের দিকে সেম। কিন্তু মিড ট্রেড কোয়ান্টাইজেশনটা হচ্ছে সেম না। ওকে, তো সচরাচর আমরা সার্কিট লেভেলে যে কাজগুলা করব সবই আসলে দেখতে পারবেন যে মিড রাইজ। আমরা ম্যাক্সিমামই মিড রাইজ করব, মিড ট্রেড হয়তো করাই হবে না, বা এক্সামে হয়তো ম্যাথমেটিক্যালি কিছু দিতে পারে। ওকে, বাট সার্কিট লেভেলে মিড ট্রেডটা আসবে না। আচ্ছা, এখন আমরা আসলে গত ক্লাস সহ আজকের ক্লাসে যে জিনিসগুলো দেখলাম সেটা হচ্ছে এডিসি। এডিসি আমাদের প্রথমে একটা সিগন্যাল ছিল, সিগন্যালকে ফার্স্ট আমরা স্যাম্পলিং করছি, তারপরে হচ্ছে আমরা কোয়ান্টাইজেশন করছি, তারপরে আসলে এনকোডিং করছি। আচ্ছা, সো কোয়ান্টাইজ করার পরে মনে করেন স্যাম্পলিং করার পরে এসটি আসছে, এটা মনে করেন এক্সটি ছিল। তারপরে কোয়ান্টাইজেশন করার পরে কিউটি আসছে। তারপরে হচ্ছে আপনার এনকোডিং করার পরে বাইনারি চলে আসবে। বুঝছেন? তো তাহলে আমাদের কোনো একটা নর্মাল সিগন্যাল স্যাম্পলিং করার পরে ওই বিভিন্ন সময়ে কোয়ান্টাইজড হয়ে যাবে। তারপরে কোয়ান্টাইজেশন করার পরে বিভিন্ন ভ্যালুতে কোয়ান্টাইজড বা বিভক্ত হয়ে যাবে। আর
এনকোডিং করার পরে ডিরেক্ট একটা বাইনারি চলে আসবে। ওকে, সো এইটা হচ্ছে আমাদের প্রসেস। তাহলে তিনটা প্রসেস রিলেটেড, স্যাম্পলিং আমি ক্লাসে পড়াইছিলাম, কোয়ান্টাইজেশন দেখাইছি। এখন এনকোডিংটা কি? এনকোডিংটা হচ্ছে ওয়ান বাই ওয়ান দেখতে পারবো। এনকোডিং মানে হচ্ছে আপনার বাইনারি দিয়ে নেমিং করে দেওয়া। ফর এক্সাম্পল, আমরা এই যে আগের এক্সাম্পলটাই দেখাই যে ম্যাক্স কত, 4 ডেল্টা, আর মিন হচ্ছে -4 ডেল্টা। সো এটার জন্য আমাদের এন কত ছিল? এন হচ্ছে 3 ধরছি। 3 ধরলে আমাদের বড় হাতের এন বা লেভেল সংখ্যা হচ্ছে 8 আসতেছে, 2 টু দি পাওয়ার এন। এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 3 থেকে আসতেছে। আচ্ছা, সো এটা টেবিলটা আমি একটু আপনাদের বোঝানোর জন্য আগের টেবিলটা নিয়ে চলে আসি। হুম, দেখেন এখানে এই যে কোয়ান্টাইজেশন করার পরে এই যে কোয়ান্টাইজেশন রেঞ্জ লেভেলের জন্ম হয়েছে। এরপর আমি যদি এনকোডিং করি, এনকোডিং করলে এই যে যতগুলা 8টা ডিফারেন্ট ডিফারেন্ট লেভেল আছে না, তো 8টা ডিফারেন্ট ডিফারেন্ট লেভেলকে হচ্ছে আমরা বাইনারি নেমিং দিয়ে দিব। এখন বাইনারি নেমিং দেওয়াটা হচ্ছে কাইন্ড অফ এনকোডিং। তো খেয়াল করে দেখেন, আমরা বাইনারি নেমিং দিতে গেলে কি করব? 8টা ডিফারেন্ট জিনিসকে কয় বিট বাইনারি দিয়ে প্রকাশ করা যায়? অবশ্যই আপনি ডিজিটাল ইলেকট্রনিক্সের কনসেপ্ট থেকে বুঝতে পারতেছেন যে 8টা ডিফারেন্ট লেভেলকে আসলে 3টা বিট দিয়েই রিপ্রেজেন্ট করা যথেষ্ট। সো আমরা লোয়েস্ট লেভেলটাকে কি দেবো? লোয়েস্ট বাইনারি 3 বিটের, তাহলে 0 0 0। ওকে, তারপরেরটা কি? 0 0 1 আসবে, এক এক করে বাড়াইতে থাকবো, জাস্ট লাইক ট্রুথ টেবিল আর কি। তো এখানে হচ্ছে তারপর 0 1 0 0 1 1, তারপরে 1 0 0 1 0 1 1 1 0, দ্যাট তারপরে হচ্ছে আপনার 1 1 1। ওকে, সো এবার আমি যদি আরেকটু স্পেসিফিকলি আপনাদের অ্যাকচুয়াল এডিসিটা কিভাবে কাজ করতেছে, তো আমার কোনো একটা সময়ে যদি স্যাম্পল করা সিগন্যালের ভ্যালু হয়ে থাকে যে 2.6 ডেল্টা, তাহলে আমাদের খুঁজে বের করতে হবে যে এইটা কোন রেঞ্জের মধ্যে পড়তেছে। তাহলে এটা খেয়াল করে দেখেন, আপনারাই বলেন, একটু দেখেন 2.6 ডেল্টা কোনটায় পড়তেছে? এইটায় পড়তেছে। তাহলে এটার কোয়ান্টাইজড ভ্যালু কত হবে? এটার কোয়ান্টাইজড ভ্যালু, এটার আসলে ওই যে এক্সটি আর এসটি সেম ধরতেছি। ওকে, স্যাম্পলিং আর সিগন্যাল মানে কোনো একটা নির্দিষ্ট টাইম যখন ফিক্সড করে দেন তখনই আসলে সিগন্যালটা স্যাম্পলড হয়ে যায়। তাহলে কিউটিটা কত হচ্ছে? কিউটিটা আসলে 2.5 ডেল্টা আসতেছে। আর আমাদের বাইনারিটা কত আসতেছে? বাইনারিটা আসতেছে হচ্ছে এই যে 1 1 0। ঠিক আছে, সো এই জিনিসটা হচ্ছে একটা সাচ। এই সাচের ভিতরে বিভিন্ন সিগন্যালকে ফেলবো, ফেললে ও যে কোনো একটা আউটপুটকে ক্যারি করবে একটা নির্দিষ্ট টাইমে। ফর এক্সাম্পল, আমার এখন হচ্ছে 2.6 ডেল্টা আছে। এখন আমার একটু পরে বা কোনো একটা সময় এক্সটি সমান হয়ে গেল মনে করেন 3.7 ডেল্টা। তো তাহলে 3.7 ডেল্টার কোয়ান্টাইজড ভ্যালু কত হবে? কোয়ান্টাইজড ভ্যালু হবে, খেয়াল করে দেখেন, 3.7 ডেল্টাটা পড়তেছে কি এই যে লাস্ট ঘরে। তাহলে ওইটার কোয়ান্টাইজড ভ্যালু হবে অ্যাকর্ডিং টু আমাদের টেবিল 3.5 ডেল্টা। এবং অ্যাকর্ডিং টু আমার টেবিলের এক্সটেনশন, আচ্ছা টেবিলের এক্সটেনশন আমাদের এইখানে বাইনারিটা কত হবে? বাইনারিটা হবে হচ্ছে আপনার 1 1 1। ওকে, সো এইভাবে আসলে আমাদের এডিসিটা কাজ করে। তো এই এডিসিটা তো আমি একদম টেবিল এঁকে এঁকে দেখাচ্ছি, গ্রাফ এঁকে দেখাচ্ছি। তো এটা করার জন্য তো আর আমি বসে থাকবো না যখন রিয়েল লাইফ সিগন্যালটা আপনার চিপের মধ্যে আসবে। তো এটা করার জন্য কোনো একটা সার্কিটের দায়িত্ব থাকবে, তাই না? তো আমাদের ওই সার্কিটটা আসলে স্টাডি করতে হবে যে কোন সার্কিট দিয়ে আমরা এই কাজটা অটোমেটেড ওয়েতে করাইতে পারবো, যে আমার নিজের থেকে কিছু করতে হবে না, একটা সার্কিট সেট করে রাখবো, কোনো একটা ইনপুট আসবে, আসলে সাথে সাথে ওইটার যে আউটপুটটা আসার কথা সেই আউটপুটটার জন্য জেনারেট করে দিতে পারে। ঠিক আছে, তো সেটার জন্য আমাদের 2 ধরনের এডিসি পড়া হয়। একটা আসলে
ফ্লাশ এডিসি বলে আর একটা ডুয়াল স্লোপ এডিসি বলে। তো আমরা আজকে একটু ফ্লাশ এডিসির ইন্ট্রোটা দেখবো, আজকে ক্লাসটা একটু তাড়াতাড়ি শেষ করে দিব। আচ্ছা, তো ফ্ল্যাশ এডি কনভার্টার। তো এই কনভার্টারটার কিছু বৈশিষ্ট্য আছে, তো বৈশিষ্ট্যগুলো এখন দেখার দরকার নেই, এটা স্লাইডের থেকে পরে আপনারা পড়বেন। তার কারণ এটা ফাস্ট আমি বলছি, কিন্তু কার রেসপেক্টে ফাস্ট এটা তো আপনার বুঝতে পারতেছেন না এখান থেকে। এটা যখন ডুয়েল স্লোপটার থিওরি পড়বেন তখন বুঝতে পারবেন যে ডুয়েল স্লোপ থেকে এটা ফাস্ট। আর এটা আসলে 1 ক্লক সাইকেল লাগে, তার মানে সাথে সাথে ইনস্ট্যান্টলি কনভার্সনটা হয়ে যায়, বেশি টাইম নেয় না। কিন্তু দেখা যাবে যে ডুয়েল স্লোপে অনেকগুলো ক্লক সাইকেল কনজিউম করে নেয়। আর কিন্তু এটার একটা ঝামেলা আছে, যেটা হচ্ছে এটার অনেক বেশি কম্পোনেন্ট লাগে। দ্যাট মিন্স আপনি এইটা দিয়ে যদি প্রজেক্ট বানান তাহলে দেখবেন যে অনেক বেশি কম্পোনেন্ট দরকার হচ্ছে, কিন্তু ডুয়েল স্লোপে কম্পোনেন্ট কম। তাহলে ডুয়েল স্লোপে কম্পোনেন্ট কম কিন্তু টাইম বেশি, আবার এইখানে কম্পোনেন্ট বেশি টাইম কম। সো কাইন্ড অফ ট্রেড অফ, আপনি রিয়েল লাইফ করতে গেলে যখন যেটা প্রয়োজন হবে তখন সেই কনভার্টারটা সিলেক্ট করতে হবে। ওকে, তো এই কনভার্টারটা আমরা শিখবো এখন। মজার ব্যাপার, এটা পুরোপুরি অপেম্প বেসড, অপারেশনাল অ্যাম্প্লিফায়ার বেসড তৈরি করা হয়। তো অপেম্পের একটু থিওরিটা আপনাদের জাস্ট বলি। তাহলে অপেম্পের থিওরি কেমন ছিল, এই যে নেগেটিভ পজিটিভ টার্মিনাল, একটা পাওয়ার সাপ্লাই হাই, একটা পাওয়ার সাপ্লাই লো, আর এটা হচ্ছে আমাদের আউটপুট। ঠিক আছে, তো আমি ওপেন লুপে যদি এটাকে অপারেট করি তাহলে এটা আসলে কম্পারেটর হিসেবে কাজ করে, ওপেন লুপে কম্পারেটর হিসেবে কাজ করে। তো কিভাবে কাজ করে, এই যে নেগেটিভ টার্মিনালের ভোল্টেজ আর পজিটিভ টার্মিনালের ভোল্টেজের মধ্যে আমাদের কম্প্যারিজন করতে হয়। যদি পজিটিভ টার্মিনালের ভোল্টেজ নেগেটিভ টার্মিনালের ভোল্টেজের থেকে বেশি হয় তাহলে আমাদের আউটপুটটা হবে হচ্ছে ভিএইচ এর সমান। আর যদি উল্টাটা হয়, নেগেটিভ টার্মিনালের ভোল্টেজ পজিটিভ টার্মিনালের থেকে বেশি হয়, তখন আউটপুটটা হবে হচ্ছে আপনার ভিএল। মানে যেটাই বেশি হবে, নেগেটিভে বেশি হলে লো আর পজিটিভে বেশি হলে হাই। ওকে, আউটপুটটা। আর বেশি বলতে কিন্তু আমি ইনপুটের কথা বলতেছি, যে পজিটিভ টার্মিনাল নেগেটিভ টার্মিনাল এই দুইটা কিন্তু ইনপুট। এই যে ভিএ ইজ ভিএল এটা কিন্তু পাওয়ার সাপ্লাই, আর ভি নটটা হচ্ছে আউটপুট। তো টোটাল 5টা ইম্পর্টেন্ট টার্মিনাল আছে আমাদের হচ্ছে অপারেশনাল অ্যাম্প্লিফায়ার, আপনারা 251-এ দেখছেন অলরেডি। ওকে, সো এই ক্যারেক্টারিস্টিক্সটা দিয়ে আমরা কম্প্যারিজন করতে পারবো। ওকে, যে কম্প্যারিজনটা আমি চোখে করতেছি এই কম্প্যারিজনটা হচ্ছে অপারেশনাল অ্যাম্প্লিফায়ারগুলো করবে, এবং একটা দিয়ে সম্ভব না, মাল্টিপল অপারেশনাল অ্যাম্প্লিফায়ার লাগবে। ওকে, আচ্ছা, এখন এখানে আরেকটা মজার ব্যাপার, আমাদের বাইনারি তো তৈরি করতে হবে। তাহলে বাইনারিতে হাই লো আসে না? তাহলে হাই বলতে সাধারণত কি বোঝায়, 5 ভোল্ট। আর লো বলতে সাধারণত কি বোঝায়, 0 ভোল্ট। বাইনারিতে জেনারেলি ল্যাবে যে জিনিসগুলো আপনি ফলো করেন, ডিফারেন্টও হইতে পারে লেভেলটা। সো খেয়াল করে দেখেন, আপনি যদি ভিএইচটা এই কেসের জন্য 5 ভোল্ট দেন আর ভিএলটা এই কেসের জন্য 0 ভোল্ট দেন, তাহলেই কিন্তু আপনার লক্ষ্যটা পূরণ হয়ে যাচ্ছে। তাহলে খেয়াল করে দেখেন, এই যে যখন প্লাসে বেশি ভোল্টেজ আসবে মাইনাস থেকে, তখন হচ্ছে আমার আউটপুটটা আসবে 5 ভোল্ট, যেহেতু ভিএইচটাকে আমি 5 হিসেবে দিছি। আবার যখন হচ্ছে আপনার নেগেটিভ টার্মিনালে বেশি ভোল্টেজ আসবে তখন এটা চলে আসবে হচ্ছে আমার 0 ভোল্ট হিসেবে। এবং এই জিনিসগুলোকে আমি যদি লজিক্যালি চিন্তা করি, তাহলে লজিক্যালি চিন্তা করলে 5 ভোল্ট মিন্স কি বলেন, লজিক 1 বা হাই। আর 0 ভোল্ট মিন্স কি, জিরো। ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখেন, এই যে অপারেশনাল অ্যাম্প্লিফায়ার আউটপুট এইখানেই কিন্তু 1 অথবা 0 চলে আসবে। দ্যাট মিন্স আমরা অপারেশনাল অ্যাম্প্লিফায়ার আউটপুটে বাইনারিটা পেয়ে যাব, যে বাইনারিটা একটু আগেই আমরা দেখলাম যে এনকোডিং করে পাইছি, সেরকম টাইপের একটা বাইনারি। এক্স্যাক্ট না, আর একটা ডিফারেন্ট ফরম্যাটে পাবো, ওইটার পরে একটা এনকোডার ইউজ করতে হবে আমরা দেখবো। ওকে, সো কিছুটা আসলে পেয়ে যাব। আচ্ছা, আপনাদের হচ্ছে আজকে আর বেশি এক্সপ্লেন করতেছি না, অনলাইন ক্লাস যেহেতু অনেকেই হয়তো অ্যাক্টিভ না। আচ্ছা, সো আজকে এই পর্যন্তই আমি রেখে দিচ্ছি। আপনাদের নেক্সট ক্লাসটা হবে মনে হয় নেক্সট রবিবার, হ্যাঁ। নেক্সট রবিবারেও হচ্ছে 8টা 10-এর থেকে শুরু করে, ওইটা একটু লং নেওয়ার ট্রাই করব। আচ্ছা, আর তারপরে অফলাইনের ক্লাসগুলোতে আর কি একটু
হুম, বেশি করে পড়াবো আর কি, যেহেতু অনলাইনে আপনারা অনেকেই মনোযোগী থাকেন না, তো এখানে আসলে খুব বেশি টেনে লাভ নেই। আর অ্যাটেন্ডেন্স আপাতত নিচ্ছি না আপনাদের। আপনাদের হচ্ছে রেকর্ডিংটা আমি আপলোড করে দিব আজকে যেটুকু পড়াইছি। Okay? একটু দেরি হবে হয়তো, রাতের দিকে আপলোড করে দিব। ঠিক আছে, কারো কোনো কোয়েরি আছে এ ব্যাপারে যতটুকু পড়াইছি? ও স্যার, কি কোয়েশ্চেন ছিল স্যার? মিড রাইজ আর মিড ট্রেড মেইনলি কিসের জন্য ইউজ করা হয়, মানে ডিফারেন্টটা, আচ্ছা, মানে এটা হচ্ছে, অ্যাডভান্টেজটা কি? হ্যাঁ, এটা মিড রাইজ আর মিড ট্রেডটা কোয়ান্টাইজেশনের দুইটা ডিফারেন্ট মেথড। ওকে। আচ্ছা, এখন কখন কোনটা ইউজ করা হয় এটা নিয়ে বেশ ডিপ আলোচনা আছে, সো এটা আপনাদের স্কোপের বাইরে। তারপরেও আমি যদি বলি যে অনেক সময় সিগন্যালের মিডিল ভ্যালুটা আমরা সেন্ড করব কি করব না, এটা ডিপেন্ড করে বিভিন্ন কেসে। কিছু কিছু ক্ষেত্রে সিগন্যালের মিড ভ্যালুটা সেন্ড করাটা ডিফিকাল্ট হয়ে যায়, আবার কিছু কিছু ক্ষেত্রে সিগন্যালের মিড ভ্যালুটা ব্যবহার করা দরকার হয় না, বুঝছেন? সো এটার উপরে ডিপেন্ড করে, কোনো কোনো সময় মিড রাইজ করা হয়, কোনো কোনো সময় মিড ট্রেড করা হয়। ফর এক্সাম্পল, মিড ট্রেডটা কিন্তু একটু ডিফিকাল্ট। কেন? সিগন্যালের মিড ভ্যালুটা আপনার সেন্ড করতে হচ্ছে, সিগন্যালের মিড ভ্যালুটা কত, জিরো এইখানে। তো এক্স্যাক্ট জিরো ভ্যালুটা অনেক সময় সেন্ড করা বা সংরক্ষণ করাটা ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। তো সেই ক্ষেত্রে আমরা মিড ট্রেডটা অনেক সময় অ্যাভয়েড করি। আবার মিড রাইজে খেয়াল করে দেখেন, সিগন্যালের মিড ভ্যালু বা এক্স্যাক্ট জিরো ভ্যালু কিন্তু হচ্ছে আমার ট্রান্সফার করতে হচ্ছে না, বুঝছেন? সো ওই ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ আছে। তো আপনার যদি সিগন্যালের মিড ভ্যালুটা সংরক্ষণ করতে হয় বা সেন্ড করতে হয়, তখন হচ্ছে আমাদের মিড ট্রেড। আর আমরা যদি সিগন্যালের মিড ভ্যালুটা যদি সংরক্ষণ না করি, তখন হচ্ছে বেসিক্যালি মিড রাইস। ওকে। সো এরকম আরও সিস্টেম স্পেসিফিক রিকোয়ারমেন্ট থাকে। দুইটা রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা যে কোনো যে সিস্টেমে বা যে এনভায়রনমেন্টে যেটা বেটার পারফরমেন্স দেয়, আমরা আসলে সেইটাকে প্রিফার করি। তো আপনাদের এন্ড থেকে এত বেশি ডিপ চিন্তা করতে হবে না, আপনারা জাস্ট মনে রাখেন যে দুইটা হচ্ছে দুই ধরনের কোয়ান্টাইজেশন মেথড। ওকে। একটা সবগুলো ঘর ইকুয়াল থাকে, সিমেট্রিক থাকে, সেটা হচ্ছে মিড রাইজ। আমরা জেনারেলি যে সার্কিটগুলো বানাবো বা যা করব সবগুলোর জন্যই মিড রাইজ করব। আর মিড ট্রেডটা আসলে জাস্ট খুবই আহ, খুবই রেয়ার কেসের জন্য মিড ট্রেডটা দেখবো। ওকে। মিড ট্রেডটা বেসিক্যালি আপনাদের দেখবেন যে খুব একটা এক্সামেও খুব একটা আসে না। আর এটা তো সার্কিট লেভেল ইমপ্লিমেন্টেশন নাই, তার কারণ এটা আপনাদের জন্য একটু ডিফিকাল্ট। যেহেতু দেখেন প্রথম ঘরটা এবং শেষ ঘরটা কিন্তু ডিফারেন্ট আসতেছে, ডেল্টা গ্যাপ আসতেছে না। ওকে। হ্যাঁ, বুঝতে পারছেন? ইয়েস স্যার। ওকে। আচ্ছা, আর আপনাদের তো ডিসকর্ডে অ্যাড হয়ে গেছেন, তাহলে এখন মোটামুটি সব কমিউনিকেশন ডিসকর্ডেই হবে। আর স্টাডি ম্যাটেরিয়ালস কি মেইল করে দিয়েছিলাম? জি স্লাইডগুলো কি দেওয়া হয়েছে আপনাদের? হ্যাঁ এক্সেল স্যার, শিট। মেল করে দিয়েছেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মেইল করে দিছি আমি। ইসেও দিয়ে দিব, ডিসকর্ডের স্টাডি ম্যাটেরিয়ালস চ্যানেলেও দিয়ে দিব। তো আপনারা হচ্ছে এই যে এডিসিটা পড়ে ফেলেন ভালো করে। আর নেক্সট দিন তো হচ্ছে আমরা এই যে ফ্ল্যাশ এডিসি আর ডুয়েল স্লোপ এডিসি দুইটাই আর কি কভার করার ট্রাই করব। ওকে। আর সবাই একটু প্রেজেন্ট থাকার ট্রাই করবেন প্রতিদিন, না হলে একটু পিছায় পড়বেন আসলে। অনেকেই আজকে দেরি হয়ে গেল, আপনাদের ওই যে এডিসির কনসেপ্টে অনেকে বোঝেন নাই, না হলে আরো ফাস্ট এগিয়ে যাইতে পারতাম। ঠিক আছে, থাকেন তাহলে, বাই। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ।